দুইটা সেভনিফিকেশন ভ্যালু, অ্যাসিড ভ্যালু, এই চারটা করবেন। তাহলে এইটার সময় লাগবে 40-50 মিনিট। এটা আমরা বসায় দিলে পরে আপনারা করবেন অ্যাসিড ভ্যালু। অ্যাসিড ভ্যালু হয়ে গেলে পরে করবেন সেভনিফিকেশন ভ্যালু। তাহলে এটা আমরা বসায় দিলে তো 40 মিনিটের কাজ নাই, অন্য কাজ করবেন। তাহলে দেখেন এটা হলো 3 পুল বিম ব্যালেন্স। আমরা আরএম ভ্যালুর প্রস্তুতি নিচ্ছি। আরএম ভ্যালু এটাকে আমরা নিউটন করে নিচ্ছি। দেখেন নিউটন হচ্ছে 0 হয়েছে। 5 গ্রাম মিল্ক ফ্যাট নিব। 5 গ্রাম দিলে এটারে 5ও দিতে হবে। 5 এই 5 ও আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা 5 গ্রাম। ঠিক আছে বাস। ঘিয়ের কেজি কত? এইটা পরে নতুন দিয়ে ভাই মিষ্টি কি কবে বানাবো? 4-1 বড় হইলো, বড় হইলো। টেকনোলজি টুটা এই দেখেন 0 হয় কিনা। একটু এদিকে একটু ঘুরাই ঘুরাই আপনারা ঘুরিয়ে দিকে দেখবেন। এই যে এই যে এই যে এই যে ভাই দেখতেছেন ভিডিও হবো তো, চাপ নেই। স্ট্যামিনা লাগবে আরো। হ্যাঁ ভাই আরেকটু হোক। দেওয়া হোক কেমনে বুঝছেন লাগবে লাগবে। ওই যে বুঝা আর হয়েছে দেন হইছে না লাগবে আরো এক এক ড্রপ। এই যে এটা হচ্ছে এখন আমরা ওজন মাপবো। এটা এখানে জিরোতে ব্যালেন্স করা আছে। তাতে তুই আর পুরো এটা দিব, এটা হচ্ছে দিব। এটা ব্যালেন্স করার লাগে প্রথমে বড় বড় মাপের যেটা আছে এটা সরাই না আর দাও। হ্যাঁ এই যে দাঁড়া, এটা হচ্ছে মানে হচ্ছে বেশি গেছে, কম হয়েছে। একটু কম করে দাও। ও ব্যালেন্স করা লাগবে। ব্যালেন্স না করলে কেমন আর একটু দাও। 65 তে রাখো। দাঁড়া, এবার ছোট রাখবা। এবার হচ্ছে ছোট রাখ দিয়ে আরেকটা যাবো। এই যে পারফেক্ট আছে। আর মধ্যেটার কাজ হয়। পারফেক্ট আছে। তাহলে ওজন হচ্ছে গিয়ে এদিকে 70 আর ছোট কাটায় আছে হচ্ছে 2.6 এর মতো আছে। 2.6, তাহলে 70 আর 2.6 72.6 গ্রাম। এটার ওজন 72.6 গ্রাম। ওয়েলগুলো মাপছেন আপনি কত? আরে ভাই বিয়ে কি দাড়ি পাল্লায় মাপ? তাহলে প্রথমে নিলাম রাউন্ড বটল ফ্লাক্সে 5 গ্রাম মিল্ক ফ্যাট। এখন নিব 20 হ্যাঁ রাউন্ড বোতল রাউন্ড বোতল তারপরে 20 ml নিব গ্লিসারল সোডা 20 ml। তাহলে এটা তো 0 হয়ে গেছে, আবার এটারে আমরা 20 দিছি। ঠিক আছে, এই যে 20 দিছি। ঠিক আছে, এখন এটা আবার 0 হইলে পরে 20 হয়ে যাবে। দিলাম। ভাই আমরা যদি ড্রপার দিয়ে মাইপে যদি 20 আর 5 দিতাম তাহলে তো এটা লাগতো না। না লাগবে না। এটা কি হাতের আন্দাজ? হাতের আন্দাজ দিবেন কেন? কি দিতেছে? আমি হাতের আন্দাজ হাতের দিতেছি। আন্দাজ। তাদের কাছে এই যে জিরো হইতেছে না। বুঝলাম না। এনে 0 হইতাছে বেটা বুঝছ? জিরো মানে বেশি ভালো হইছে। হ্যাঁ দিতেছে তাই। গ্লিসারল সোডা ভাই বেশি গেছে। একটু এটা 1 গ্রাম 2 গ্রাম বেশি হলেও সমস্যা নাই। তাহলে হইছে 20। পরে রাখতে আট গ্রাম। আপনি ডালতেই এই 2 গ্রাম। ভাই এটা কি এই মেশিন দিয়ে মেজার করা লাগবে? মেশিনের নাম কি? শুনেন, আমরা যদি এটার ওজন ইলেকট্রিক ব্যালেন্সে ধরে না, ট্রিপল বিম ও এই জন্য আমরা এটা ম্যানুয়ালি করি আর কি। ট্রিপল বিম ব্যালেন্স ট্রিপল বিম ব্যালেন্স ট্রিপল বিম ধরেন না। এই কি বল কেন বলা? 10 গ্রাম আর হচ্ছে ট্রিপল 10 গ্রাম আর হচ্ছে হ্যাঁ তিনটা জিনিসের ওজন মাপা যাবে একসাথে, এটা না? আমরা নিলাম 100 গ্রাম। হ্যাঁ 100 গ্রাম 500 গ্রাম 5 5 ml ml মিল্ক ফ্যাট, 5 গ্রাম মিল্ক ফ্যাট আর 20 গ্রাম গ্লিসারল গ্লিসারল সোডা। এটাকে আমরা সাবান তৈরি করব। সাবান। Saponification. Hello, Guys, guys. side guys, side সাবান তৈরি করা হবে। এই এটাকে পরে লাগিয়ে কোপে আঙ্গা। কি দিদা? এই যে তৈরি তৈরি। এই আমার সাইড। সাইড দাও। আমরা এখানে দূরে দাঁড়ান এই এসিডি টেবিলে টাচ করেন। এটা বুদবুদ বয়েলিং হইলে এটাকে আমরা কুলিং করলে সাবান হয়ে যাবে। পরে সবকিছু লেখা রাখেন সুন্দর করে একটা পর একটা দিব তো। এটার ব্যবহার করা নিষেধ না। ভাই কত ডিগ্রি সেলসিয়াস লাগে? সিন্ডিকেট কোনো ই নাই। হিট দিলে যত বেশি তাপ দিবে তত ভালো। এমটা কথা বল দিন বলি মাত্র।
বললাম যে ভাই যে হিটার ব্যবহার করা নিষেধ না। ব্যালেন্স কিভাবে কাজ করে বুঝবুঝ বুঝবুঝ দেখেন। হ্যাঁ দেখেন। হেঁটে যাবে হেঁটে বলো না আমরা বড়টা ফ্যাটি অ্যাসিড বের করব সলিউবল ইনসলিউবল। হ্যাঁ এখান থেকে বের করবো গরম করে। আমার একটু বলেন না। বলবো আগে এটা সেট আপ দিয়ে নিই। সময় লাগবে। এটা কতক্ষণ রাখতে হবে? ঠান্ডা না হওয়ার পরে ঠান্ডা না হওয়ার ঠান্ডা বাতাস গ্যাস করে চালাইছিস ভাই লাইটার খাই হুম বড় হলে পরে খাওয়া লিয়া পাগল আবার কইছিল এটা আবার চিয়া করে দিছে বাইরে বেশি খাওয়ার বয়স আছে না ভাই কি কইছিল ওয়ান মন্দ না ভাই কি আসতেছে আমার পানির ট্যাপ এদিক দিয়ে আমরা পানি দিব এদিক দিয়ে পানি দিব। চিত্র কি আর্কিটেকচার দেখেন আমরা এটাকে এখানে হিট করব এটা এর মাথায় আমরা লাগাই দিব এই যে এই পাতাটা এখানে হিট করব এই যে এর হিটার এটা হিটার আর এটা হচ্ছে এটা তাহলে এখান থেকে বাষ্প হবে না বাষ্প হইয়া এখানে যায়া ড্রপ ড্রপ এখানে পড়বে দেখেন এখানে পড়বে এটা বিঘা আর এই দিক দিয়ে মনে হয় ঠান্ডা পানি এদিক দিয়ে ঠান্ডা পানি যাবে এদিক দিয়ে ঠান্ডা পানি যাবে যায়া এদিক দিয়ে বেরিয়ে যাবে তাহলে এখান থেকে যখন বাষ্প হবে এই পাইপটা উড়ে যেতে পারবে না। এখানে যেই ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে তরল হয়ে এখানে পড়বে ড্রপ ড্রপ পড়লে আমরা এখান থেকে 110 নিব সেখানে কি থাকবে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড সলিউবল ইনসলিউবল এই দুইটা এখানে থাকবে এই দুইটাকে আবার আলাদা করব আলাদা করার পরে আলাদা আলাদা ভাবে টাইট্রেশন করব একটা পাবো আরএম ভ্যালু আরেকটা পাবো পলিনেসিটি ভ্যালু বুঝতে পারছেন জিনিসটা খুবই সহজ তাহলে এটা লিভিং কন্ডেন্সার মনে আছে না লিভিং কন্ডেন্সার লিভিং কলেজে দেখ 20 হলো গ্লিসারল সোডা দিয়ে আমরা সাবান তৈরি করলাম সলিড হয়ে যাবে ঠান্ডা করলে সলিড সাবান হবে এর মধ্যে যোগ করব 135 ml ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার এর ভিতরে দিব 6 ml সালফুরিক অ্যাসিড বুঝতে পারছেন 135 ডিস্টিল ওয়াটার দিব 6 ml সালফুরিক অ্যাসিড দিব 12 থেকে 15 পিস গ্লাস বিট দিব গ্লাস বিট কাঁচা টুকরা হ্যাঁ এর মধ্যে দিব দেওয়ার পরে আমরা এটা সেট করব হিটারের উপরে গ্লাস কি? গ্লাস বিট কাঁচা টুকরা 12 থেকে 15 পিস তারপর এটাকে আমরা কন্ডেন্সারে সেট করব সেট করার পর এখানে হিট হবে এখানে উদ্দায়ী হবে উদ্দায়ী হয়ে এদিকে বেরোবে বের হয়ে এদিকে যাইয়া এখানে ড্রপ ড্রপ করবে কিন্তু যদি আমি এখানে পানি না দেই তাহলে এটা উড়ে যাবে পড়বে না ওয়াটার কি দুই জায়গা দিয়ে দিব? একদিকে ওয়াটার দিব এটা উপচায় গিয়ে এদিকে পড়বে কোল্ড ওয়াটার ঠান্ডা ওয়াটার ম্যাডাম কেমন আছেন ও ঠান্ডা করার জন্য না এটা তো এমনি দরকার নাই কোনো প্রসেস না তো এটা হ্যাঁ এটা কি এমনি দরকার আছে ঠান্ডা করার ঠান্ডা না করলে এটা সাবান হবে তো রেখে দিলে ঠান্ডা হইতেছে রেখে দিলে তো অনেক সময় লাগে মানে এটা কি মানে পরীক্ষার একটা প্রসিজন নাকি শুধু এটা এমনি তাড়াতাড়ি করে দেখা লাগবে যাচ্ছে কি করলাম 5 গ্রাম মিল্ক ফ্যাট নিলাম 20 গ্রাম নিলাম গ্লিসারল সোডা এটাকে হিট করলাম বয়েল করলাম তারপরে কুলিং করলাম কুলিং করার পরে এখন ঠান্ডা হবে ঠান্ডা হলে এটার ভিতরে সাবান হবে সাবান যদি না হয় তাহলে এই টেস্ট পাবো না যদি আমরা আচ্ছা, কেন আমরা ওখানে এই গ্যাসগুলো ক্যালকুলেট করলাম কি কই গ্যাস বের করলো করলাম সাবান হয়ে গেছে সলিডে গেছে না সাবান জি ভাই চলেন এটা কাজ করি সেটআপ করি চলো পরে বলবো তো আমি দেখি এমনই আসছিস
এই দেখেন বলি যাচ্ছে সাবিয়া এর মধ্যে 135 দিলাম ডিস্টিলেটর, ঠিক আছে? 6 ml সালফুরিক অ্যাসিড, বাইরে কি দরকার কেন 12 থেকে 15 পিস গ্লাসের টুকরা, গ্লাস বিট না কাঁচের টুকরা, পরে বলবো এটা কেন দিলাম। এখন এটাকে এখানে সেট আপ, এটাই কোনো স্পেশাল কাজ নাকি? হ্যাঁ গ্লাসের টুকরা না দিলে এটা কি হবে? তুমি আমরা দেয় না মানে এটাই কোনো পরে বলতেছি, এটা স্পেশাল বাষ্প কাজ হবে, বাষ্প বুঝছে? দূরত্ব ঠিক আছে। এই টুলটা দেখি, এই টুলটা জি পুরা এটা হিন্দা ফাটে গেছে, বুঝছো? এটা হিন্দা ফাটছে, লিক বাইরে কালকে দেখছি বুদ্ধি বাইরে সব এই ভাই সেটা কি আপনারা করে দিবেন না হ্যাঁ আমরা করে দেবো। এই কেসি কই আমরা লাগবো। পরে লাগে সব সেটআপ দিয়ে পরে বুঝেছে? থাকে এটা বলি আগে এগুলো সেটআপ দিয়ে আমরা ভাই এদিক দিয়ে যে ভাঙা ভাঙা পরে এটা আটকে ভাঙাটা আটকে ড্যাম টেট করে কত শক্ত করে এটা ধরে রাখতে এটার নাম হচ্ছে পলিশ ছেড়ে দাও দেখি ছেড়ে দাও আর মিষ্টি পানি পানি ছেড়ে দাও পানি রোহিতে পানি ছাড়বো তারপর ও এইটা আমি ফুল যখন গরম দেব ওই যে ফিলার ভিতরে ঢুকলি পানি ছাড়া আমি জায়গা হচ্ছে এই ভাই ফ্যানটা দিয়ে দেন একবারে উপরে টাই দিয়ে দেখো ওখানে দাও দাও ড্যামেটা এটা তো ভেঙে গেছে। দেখো না পানি ওদিক দিয়ে দেন পানি ক্ষমতাই কত ভাই পানি কি ভালো হ্যাঁ পানি গরম ভাই এটা ঠান্ডা मैं रोया था मैं है जो मुझे भी देने কাজ বোঝা লাগবে না, মুখস্থ করো। বড়টাই ঠিক আছে গোলাতে এদিক দিয়ে পড়ছে লক দিয়া আমি বিকাশ দেব এদিক দিয়ে পড়বে এটা আমাদের আমার কাছে এখন আইসা না দেখা যাবে জিনিসটা কি হয় মনে করি যে এই কাজটা ব্লক হয়ে গেছে তারপরে ব্রাশ করতে তখন এটা ওপেন করব কি বললেন? দুইটা নল দেওয়া আছে না দুই পাশে হ্যাঁ হ্যাঁ এর কারণ কি যদি মনে করি আমার এই দিকটা পড়তেছে না তাহলে বুঝলাম যে এটা ব্লক হয়ে গেছে ভিতরে ব্লক তাহলে ব্রাশ হয়ে যাবে না হ্যাঁ। তখন আমি এটা ওপেন করব না না এমনি কেমন ও দেখি এক্সপেরিয়েন্স আছে না দেখি স্যার না কোনো জায়গা নেই এখন ক্লাস বিটের কি কাজ ক্লাস বিট হ্যাঁ হ্যাঁ ছোট ছোট গ্লাসের টুকরা দিয়ে দিলাম। শুরু হইলে বলি আচ্ছা বলেন। তাহলে জিনিসটা দেখতে পারবেন যে কি কাজ আমার মনে হয় যে বুদ বুদ কমাই দেওয়া লাগে। গ্লাস বিট হচ্ছে বাবল তৈরি হবে ভিতরে হ্যাঁ ওটা কমাই দেওয়া গ্লাস বিট না দেই এটা বাবল তৈরি হয়ে ভরে দেবে ভরে বুঝতে যাবে। এটা ভরে যাবে। ভরে যাবে ঠিক আছে, বুঝছি। গ্লাস বিট ওই বাবলকে ভেঙে দিবে জি ভাই। কোনো বাবল তৈরি হবে না ভিতরে বুঝতে পারছেন হুম হুম। গ্লাস বিট কেন দেওয়া হয় যাতে এটা ফেনা হইয়া উপরে পড়ে না যায় পড়বে না গ্লাস বিটে ওটা বন্ধ করে দিবে ফেনাটাকে বন্ধ করে ফেনা হইতে দিবে না। যদি আমরা গ্লাস বিট না দিতাম তাহলে কি দিতাম হিউমাইজ পাউডার হিউমাইস পাউডার। পাউডার অনেক দাম 5 গ্রামের দাম 1,000
5 গ্রামে 1000 অনেক গ্রাম। ওটা কি বারো বানাই দিই না গ্লাস বিট করবে কেন? গ্লাসের কলম কম কত ব্যাপার তাহলে 1400 টেম্পারেচারে আমরা দিতে পারবো। এটা এখানে জন জন শব্দ হবে, নুপুর বাজে না, জন 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 করবে। তাহলে আজকে ডান্সিং এ দেওয়া যাবে না। না ব্রেকে জন জন করবে, তখন এই দিকে ওই বাষ্পটাকে ভেঙে দেবে। দাদা এটাকে ওই যে ভাবলটাকে ভেঙে দেবে। এটাই 110 ml কালেক্ট করবে। এখানে কিন্তু 110 ml না হওয়া পর্যন্ত করতেই থাকবে এই আসতে গোলাপের দুটোকে আমরা টেস্ট করব। হ্যাঁ সলিউবল থাকবো হইতেছে নিচে আর এই যে দেখবেন দেখবেন ওকে বলা যায় দেখেন। আর ইনসুলিবল থাকবো হইছে ফিল্টার ব্যবহার বাইরে বল ওইটা সলিউবল সলিউবল থাকবো নিচে আর আর আমরা ইনসুলিবল ফিল্টার ব্যবহার আমার যেটা দরকার এটা ঠিক আছে স্যাম্পল নিতে কত টাকা? হ্যাঁ আচ্ছা ওইটাতে গোসল করতে পারি পড়লে তো টপিক ঠান্ডা করতে হবে। টাইম লাগবে কিন্তু আমার নিয়ে রয়েছে এটা দেখেন। ওটা 7 মিনিট আছে ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হলো ফিল্টার পেপার এইটা কমন পড়ছে ও আচ্ছা ফিল্টার ব্যাপার এটাতে কনিক্যাল শেপ বানিয়ে ঢেলে দেওয়া হবে ডাবল লেয়ার আগে দেখতেছে না গল্প করতেছে? পরীক্ষার সময় তো কান্নাকাটি করবে, এখন গল্প করবে, পরীক্ষার সময় কান্নাকাটি করবে। এমনিতে আসলো বুক কাটলে হ্যাঁ নাই? এই যে আর কিছু পারে না এটাও করতেছে ওয়াটম্যান ফিল্টার একটাই পাই এইটুক তো শিখছো আর এ ঠান্ডা হয়ে গেছে, ভাই এটা সেটা দিলাম। আগে যে টিস্যু দেন সবাই। না না ওই কি ডালার মধ্যে অনেক আছে আশিক স্যারের এনে তো না পরীক্ষা দেয় না মার্কেট মিলকে, বলে তুমি ভ্যাট টেস্ট কিভাবে করবা? আসলে ভাই জামা এটা পাগলা হয়েছি তো আমি। জামা বানাই দিছে সুন্দর জামা আছে তুমি স্ট্যান্ড সাইজে ছিড়ছে ও এখন আঠা লাগাচ্ছে দেখতে ভালো দেওয়া যায় না এখন? ভাই যে এদিক দিয়ে দেখো ও ঠিক তো লাগে এই বড় মনে নাই হারুন স্যার রে ভাই গরুর বাড়ির নাম জিগায় পরে ছেড়ে দিলাম করে না হয়ে গেছে। হ্যাঁ ভাই এখন এই সবাই ডাক দেন। এ গাইস एवरीवन এট দ্য টেবল এই রিডিং ইনিশিয়াল কত আছে 6 ইনিশিয়াল 7 এই ফেরত তুলে দিলাম ম্যাডাম। 6.9 ওই যে ওইটাকে রাখতে দিব। 2 3 কতটুক 5 5 শুরু করবো। হ্যাঁ হ্যাঁ রিডিং নিছে হ্যাঁ 7 লেন লেন কত 7 রিডিং না শুরু করলাম। হুম বিসমিল্লাহ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিতেন হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড অনেক লাগে অনেক লাগবে লাগো, এটা তো শেষ হয়ে গেছে শেষ হয়ে যায়। এই তো পিং পিং আসছে হালকা পিং আবার ভরে নিন, শেষ হয়ে গেছে। অনেক খাস সরি এটা মনে হয় সম্ভব না ভাই না আবার দিব এটা কি এইটা
পাঁচ হয়ে গেছে ভাই আমরা এই 50 পর্যন্ত নিব আবার দিব কি কালার আসে? 0 বেশি লাগে লাগবে 7 থেকে 50 জিরো থেকে লক্ষণ ভালো নাই কালারটা থাকে জায়গা যাবে গেছে অবশ্যই হয়ে গেছে এই যে কালার হয়ে গেছে আবার তো ঠিক চলে যাবে দেখি ও আচ্ছা পুরোটা পেইন্ট আসা পর্যন্ত দেখছি এই যে হয়ে গেছে এই যে কোকি এটা হয়ে গেছে ঠিক আছে দেন কত রিডিং হচ্ছে 10.8 10.8 এটা কি পাইলাম আরএম ভ্যালু এক্স কি বের করতে হবে তাই না এখান থেকে বলে নিচ্ছি এই রেঞ্জটাই আর হ্যাঁ রেঞ্জ নাকি বিয়োগফল বলে নিচ্ছি বের করতে ম্যাডাম এটাকে আমরা টাইটাস করব কি থেকে শুরু করছি এই যে নোট থেকে এটাকে আমরা যদি উল্টায় দেই তাহলে কি হবে এটা ফুটে যাবে উল্টায় দিছি এখন কি হয়েছে অফ করো উল্টায় গেছে না উল্টা উল্টা দিলে উল্টা দেবে অ্যালকোহল তো ভিডিও তো অফ করো না 100 কি করছিস জানো তুই তো করতাছিস না তুই একটু করতো একটু তুই কর নিজের মতো দিলাম আমরা পেপারটাকে উল্টায় দিলাম নিচে পড়ে দিলাম এত সময় হবে হোমিওপ্যাথির কথা হলো হ্যাঁ হোমিওপ্যাথি বন্ধ হচ্ছে অ্যালকোহলের গন্ধ ইয়ার গন্ধ হ্যান্ড রাবের ওটা ফেক ওটা খুলে দেন চিন্তা করতেছি বলেন কি ইনিশিয়াল রিডিং লে হয় হ্যাঁ তো দিলাম 1 2 3 4 5 কেন তাহলে ইন্দা হয়েছে শুরু করব ইনিশিয়াল কত কত বলো সবাই এই যে বলেন করব ওরা কেউ দিকে গল্প টল্প এখানে মারা যাও কম লাগবে এটা অল্প লাগবে হয়ে গেছে নাকি এক লাগু ভাই হয়ে গেছে এই যে পোকি এই দেখেন ওয়াও এটা পিং কেমন সুন্দর এই দেখেন কত রেডি ফাইনাল কত ভাই তিন ধরনের 3 বা 4 ধরনের তেল একটু পরে আগে আচ্ছা পরে সয়াবিন তেল 4 ধরনের তেলের করবো পরে নারিকেল তেল সয়াবিন তেল নারিকেল তেল আর সরিষার তেল ফ্যাট সয়াবিন হয় প্রত্যেকটা স্যাম্পল 10 গ্রাম করে নিব কণিকার গ্লাস না জানলেও তো হবে 10 গ্রাম স্যাম্পল নেব প্রত্যেকটাই 10 গ্রাম প্রত্যেকটা পঁচিশ ml অ্যালকোহল দেয় কি নিব অ্যালকোহল কত ম্যাম 25 ml এই নোট কিন্তু পাঁচ দিতে দশ বানাই কেন কিনা আমাদের আশা করছি টাইপ ড্রপ কেন করলি আপনি উত্তর তো করো না তো উত্তর তো করো না তো তিনটা জিনিস হয়ে গেল না তিনটা কিন্তু কণিকার গ্লাস নিলাম নেওয়ার পর আমরা হিট দিব হিটারে বয়লিং হওয়া পর্যন্ত বয়লিং হওয়া পর্যন্ত
বয়েল হওয়া পর্যন্ত। তারপরে হালকা ঠান্ডা হলে টাইট্রেশন করবো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। এর কি হালকা পিঙ্ক কালার অ্যাসিড বেস, কি বললেন? হালকা পিঙ্ক কালার হলে আমরা স্টপ করবো, টাইট্রেশন করবো পিঙ্ক কালার। হালকা পিঙ্ক কালার হালকা ঠান্ডা হলে প্রথম টাইম করতেছে? কি পয়েন্ট ওয়ান নর্মাল কিনি হাইড্রোক্লোরিক সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টাইট্রেশন করবো, স্লাইটলি পিঙ্ক তাহলে কাজ শেষ। আপনারা দুইজনে মিল্ক ফ্যাট ওই হানি ভাইয়ের কাছে যান। ও তিনজনে একটা নেন, তিনজনে একটা, পরে তিনজন যান। এটা কি দিতেছে? গ্লিসার, অ্যালকোহল, ইথানল 25 ml অ্যালকোহল যাচ্ছে। ভালো মতো ডাল, বেশি করে ডাল, 25 না। হাতের মাপ পেটা ভালো রাখছে। 25 ml অ্যালকোহল এখন নারকেল তেলের ভিতর ঢেলে দেওয়া হবে। গাইস লেটস হ্যাভ সাম ফান। হাতের মাপ কিন্তু ভালো আছে। ড্রপ বানাবো ছিলেন ফেনলফথলিন হচ্ছে 5 ড্রপ 5 ড্রপ ফেনলফথলিন, যেটা মূলত মেয়েদের পিঙ্ক কালার হওয়ার জন্য। এখন এটাকে বয়েল করবেন, বয়েল করার পরে ফেভারিট কালার পিঙ্ক। এই যে পুরো বয়েল করে নিয়ে আসেন। হ্যাঁ হ্যালো গাইস, চলো বয়েল করি। চলো বয়েল করে নিয়ে আসি। বয়েল করতে আসতে দেখি এখানে অনেক মানুষজনের ভিড়, তাহলে আমরা একটু একটা হাই দিয়া দেন। একটা আইডিয়া দেন একটা। হুম, আকাশ দিয়ে একটা গান আছে, আগে যেতে মেলা গান অনেকগুলো আছে, একটা গান আপনি কোন একটাই কোন আকাশে বাতাসে। চল চল পাখি উড়ে যায়, চল ডানা মেলা, এই গান। এই আপনাদের রুমের সামনে লেখকগুলো আছে আর অন্য আছে। গাইস আমাদেরটা বুদবুদ উড়ে গেছে, এই যে দেখতেছেন। আমাদেরটা এখন হচ্ছে কি এই কাট 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 না না, না না কাট। আরে না, আর ঠিক হয়েছে। আছে, এরকম মজা থাকবো না বেটা। এই যে গাইস বুদবুদ উঠতেছে দেখতেছো। এখন হচ্ছে টাইট্রেশন করব, হালকা ঠান্ডা হোক। হালকা ঠান্ডা পানি দিয়ে, না ঠান্ডা পানি দিয়ে ওকে পানি ছাড়া হচ্ছে এখন গাইস। বেশি ছাড়িস না পরে। হ্যালো গাইস, হ্যালো গাইস, এখন আমাদের ট্রাইটেশন হবে। খাতা কলম, এখন আমাদের ইনিশিয়াল মাপটা নেওয়া হচ্ছে। 12.1। ই লাগবো না স্টাইরার, হয়তো এটা পুকি পিঙ্ক কালার হবে, মেয়েদের অলওয়েজ ফেভারিট। হ্যালো গাইস, দেখা যাক কতদূর আমাদের খরচ হয়। মূলত অ্যাসিড ভ্যালু বের করার জন্য আমরা এটা করছি। অবশ্যই একটা কথা মনে রাখবেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন 100%। একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন 100%, এটা মনে রাখবেন। তাহলে জেনে কমাই দিয়ে দেন। কত হয়েছে ইনিশিয়াল কত ছিল? হ্যাঁ আর আম কত হয়েছে? 13 চল বেল করি। এটা বুঝছেন সবাই বুঝছেন? ভাই কালার তো গেল কাজ। বলেন, এই যে 15 সেকেন্ডের মধ্যে ভিতরে কালারটা চলে গেছে। 15 সেকেন্ডে শেষ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সেভেনিফিকেশন ভ্যালু 2 গ্রাম মিল্ক ফ্যাট 25 ml হচ্ছে এটা কি অ্যালকোহলিক সলিউশন সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ পটাশিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা নিব 25 ml 2 ml স্যাম্পল নিব আর এটা নিব 25 ml নেওয়ার পরে আমরা 3 ফিট গ্লাস রড, এই যে টিউব গ্লাস টিউব দেখেন ফাঁপা এটা, আর এটা কটনটা পানিতে ভিজানো
এটা পানিতে ভেজানো আছে। নাম কি? এটাকে আমরা এখানে লাগাই দিব কল। পানিতে ভেজানোর কারণ কি? তা না হলে এটা উল্টাই হয়ে উড়ে যাবে। নাম কি? ওইটার আবার হ্যাঁ নাম কি? গ্লাস রড। এই দেখেন এটা এখানে ঠান্ডা হয়ে আবার নিচে পড়বে, তার মানে উড়ে যাইতে পারবে না। দুইটা স্যাম্পল নিব, একটাতে স্যাম্পল, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কে শুধু আমরা কেমিক্যাল নিব, আর স্যাম্পলের মধ্যে কেমিক্যাল নিব, স্যাম্পল থাকবে। তাহলে দুইটার ডিফারেন্সটা কি হয় সেটা আমরা দেখব। একটা ব্ল্যাঙ্ক করব, ব্ল্যাঙ্ক শুধু স্যাম্পল, শুধু কেমিক্যাল, আর একটাতে কেমিক্যাল এবং স্যাম্পল। ইউটিউবে দেওয়া আছে, দেখে। তাহলে আমরা এটাতে ব্ল্যাঙ্ক নিব, ব্ল্যাঙ্ক। এই যে বিলে হাত হ্যাঁ দিছি, লই আও। দুই গ্রাম 2 গ্রাম কনিক্যাল ফ্লাক্স স্যাম্পল মার্কেট নিয়ে আসছে 2 গ্রাম। এনো কত নিয়ে 2 গ্রাম স্যাম্পলের সাথে 25 ml অ্যালকোহলিক সলিউশন দিলাম। আমরা কি টেস্ট দিতে হবে? করবেন করবেন সব করবেন। আর এটাতে শুধু ব্ল্যাঙ্ক নিলাম, শুধু কেমিক্যাল। আচ্ছা হ্যাঁ 25 ml। কালারটা দেখছো, র কালার। বালুর কি দিছ, হিটার আসলাম, দিছ? কালারটা দেখছো, কালার। ধরেন, ধরেন। হ্যাঁ, এগুলো ফিট করতে গেলে ভাঙা নাই। না বাইরে তো ফিট করে দিব, চাপ নাই। পানি দিয়ে করবি? আর তারা করছি। না না ধরে রাখতে দিছি আমরা, ধরে রাখতে হবে। ব্লক করে দিলাম, ছাড়েন। হিট দিতে হবে। এই দুইটা আমরা 30 মিনিট সিলিকা বাতে হিট করব। সিলিকা ভালোর মধ্যে। আলুর উপরে বুঝতে পারছেন? তাহলে আমরা এটা বসাই দেই, পরে আমরা রাইখে দেই। সার্কেলটা দিকে ওই 5টা করা ছিল ওই লেভেলে। এই বুঝতে পারছেন তো? স্যান্ড বার, সিলিকা বার। কইরা না যায় এদিকে আমরা আটকে এই কেলভিন ভালো। আটকে দিলাম তো, কইরা না। এইগুলো মেন পরীক্ষা আসবে আসবে, আসবে। এক এক সন্ধ্যে কয়টা করাই দিবে একটা করে কার কখন লেজে আসে ঠিক নাই তো। কয়জনের আসে ভাই একজনের আসবে সেকোনিফিকেশন ভ্যালু, একজনের আরএস ভ্যালু। এটাতে তাইলে এর মধ্যে থাকতেছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে নাই। ভাই পড়তেছে না সাইকেল রিডিং কত? 0 তে আছে। জি ভাই জিরো থেকে একটু কমে গেছে মনে হয়। কি আছে? এটা কি ব্ল্যাঙ্ক নাকি এটা আমরা জানতে পারবো না। না এটা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক। এই যে ব্ল্যাঙ্ক। শুরু করব? ওটা হোক হোক 100 হোক বেশি হোক, পরে ফেলাই শুরু করলাম। ফ্যান তুলে দিলাম, দেখেন সবাই খেয়াল করেন। 5 তো 5 সবাই খেয়াল করেন। 1 2 3 4 5। এটা কাজ শেষ তো? হ্যাঁ শুরু করব? এটা হচ্ছে না এটা কালারটা চলে যাবে। এর ক্ষেত্রে হচ্ছে কালার চলে যাবে। রিডিং দেখছেন?
ওয়ান 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 ম্যানিশ হয়ে হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিড তো কালার যাবো আজকে ভিডিও দেখবেন সেভেন নেভিগেশন বেলু রুমে যায় ভিডিও দেখবেন কিভাবে করে ওরা ওদেরটা আমরা যেরকম হিটার বালি সিলিকা হিট দিয়ে ওরা এইভাবে হিট দেয় না অন্যভাবে দেয়। একবার তো ভাই হিট দিলে এই বুঝতে পারছেন জিনিসটা ম্যাজিক 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 বুঝা গেল 28.5 সেকেন্ড এটা হচ্ছে হ্যাঁ, এক, দুই, তিন, চার, পাঁচ। আগে থেকে স্যাম্পল আছে এটা ব্ল্যাঙ্ক আছিল আগেরটা শুরু করলাম রিডিং লেখছেন আগেরটা ইনিশিয়ালি তো ডিফারেন্ট গরম বেশি ঠান্ডা করে নেওয়া লাগবে ঠান্ডা লাগে জন্য ঠান্ডা হলে এটা জ্বলে যাবে সলিড কোনটা এটা তো একটাই দিছি স্যাম্পল ওইটা অ্যাসিড গুলো এসিড ভ্যালু দুইটা দিছি হ্যাঁ ওই যে দুইটা দাদা সবিন তেল একটা হয়ে গেছে শেষ শেষ সবিন তেল একটা দিছি দেখেন কত রিডিং দেখছে দেখেন 35.6 স্যাম্পলে কম লাগে এটা শেষ এটা